যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস বিজয়ের পথে রয়েছে লেবার পার্টি। এ পর্যন্ত প্রকাশিত বেসরকারি ফলাফলে এককভাবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে তারা। পরাজয় স্বীকার করে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক হবু প্রধানমন্ত্রী লেবার নেতা কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন। ব্রিটেনের 650 আসনের পার্লামেন্টে কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার 326টি। এ পর্যন্ত লেবাররা 390, কনজারভেটিভরা 99 এবং লিবারেল ডেমোক্রেটসরা 50 এবং অন্যান্য দল 7টি আসন পেয়েছে। হলবর্ন এবং সেন্ট প্যানক্রাস আসনে জয়ের পর লেবারদের প্রতি আস্থা রাখায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন স্টারমার। এবার 4515 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রয়েছেন অন্তত 34 জন। এদের মধ্যে এ নিয়ে টানা চতুর্থবার হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে জিতেছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। লেবারদের এক সময়কার ছায়া মন্ত্রিসভার সদস্য টিউলিপ এবার সরকারি জায়গা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 14 বছরের টরি শাসনের অবসান ঘটিয়ে এবার লেবারদের ব্রিটেনের ক্ষমতায় নিয়ে আসছেন স্যার কিয়ার স্টারমার। 4 বছর আগে কট্টর বামপন্থী জেরেমি করবিনের জায়গায় দলের নেতৃত্বে আসেন তিনি। দায়িত্ব নিয়েই দলকে সুসংহত করায় মনোনিবেশ করেন, যার মধুর ফল পাওয়া গেল আজ। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। গত 14 বছর ধরে ক্ষমতার বাইরে লেবার পার্টি। সাবেক নেতা জেরেমি করবিন সরে যাওয়ার পর দলকে সুসংহত করতে চেষ্টার কমতি রাখেননি তিনি হলেন স্যার কিয়ার স্টারমার। 1962 সালে জন্ম লন্ডনে। আইনজীবী হিসেবে বর্ণাঢ্য কর্মজীবনের পর রাজনীতিতে প্রবেশ করেন স্টারমার। এমপি হন 50-এর কোঠায় এসে। স্টারমার প্রথমবার পার্লামেন্টে যান 2015 সালে লন্ডনের হবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের এমপি হিসেবে। কট্টর বাম রাজনীতিবিদ জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি তখন বিরোধী দলের ভূমিকায়। করবিন তাকে অভিবাসন ইস্যুতে সরকারের কার্যকলাপ নজর রাখতে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে ব্রেক্সিট ইস্যুতে ছায়া ব্রেক্সিট মন্ত্রী হিসেবে নিয়োগ করেছিলেন। 2019 সালের নির্বাচনের পর লেবার পার্টির শীর্ষ নেতা হওয়ার সুযোগ পান কিয়ার স্টারমার। 1935 সালের পর সবচেয়ে খারাপ অবস্থায় থাকা দলটি নির্বাচনে হেরে যায়, যা করবিনকে পদত্যাগ করতে বাধ্য করে। কপাল খুলে যায় স্টারমারের। জ্বালানি কোম্পানির জাতীয়করণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষাদানের পক্ষে কথা বলে বামপন্থী প্ল্যাটফর্মে লেবার পার্টির নেতা হিসেবে জয়লাভ করেন তিনি। লেবার পার্টিকে বামপন্থী এবং মধ্যপন্থী দুই ভাগে ভাগ করেছিলেন জেরেমি করবিন। এই মতাদর্শের ঘোর বিরোধী ছিলেন স্টারমার। তবে রাজনৈতিক পরিস্থিতিতে দলকে নির্বাচনে লড়ার উপযুক্ত করে গড়ে তুলতে শেষ পর্যন্ত মধ্যপন্থার দিকেই ঝোঁকেন তিনি। গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন তিনি হাঁটতে ঘৃণা করেন। তাই তো এক যুগ পর দলকে সাফল্যের শিখরে নেয়ার কৃতিত্বের একমাত্র দাবিদার স্যার কিয়ার স্টারমার। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।